আসসালামু আলাইকুম সবাইকে। আহ, বিএনপির কিছু আকাম শোনাই, সুনাম শোনাইতে পারলাম না, সরি। গাইবান্ধা পুরোটাই বলতে পারেন একরকম। আপনার আহ, টাকার বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকদেরকে আপনার বিএনপির পদ দিচ্ছে, বুঝছেন। স্বয়ং মনে করেন যে কালকে এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে। সো অনেক আগে কিন্তু হাসনাত ভাই কথাটা বলছিল যে আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে বিএনপিতে ঢুকতেছে, আর বিএনপির লোকজনও টাকা খেয়ে আওয়ামী লীগের লোকজনকে নিচ্ছে। তো আমি কিছুদিন আগে বলছিলাম যে যান বিএনপির লোকজন লিটমাস পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আওয়ামী লীগে গিয়ে যোগ দেন, আরে সরি বিএনপিতে গিয়ে যোগ দেন। তো আমি এখানে সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করতেছি। তারেক রহমান সাহেব, শুনেন আমি আপনাকে একটা কথা বলি। আপনি কিন্তু অন্তত এই জেনারেশনের একটু পালস বুঝেন। হ্যাঁ, সবাই কিন্তু মুরব্বী, কিন্তু আপনি কিন্তু মুরব্বী না। তো আমি আপনাকে একটা কথা বলি, যে এই যে এই কাজগুলো হচ্ছে আপনার জ্ঞাতার্থে যদি হয়ে থাকে, কারণ একটা কমিটিতে যদি একটা লোক দেয় নিশ্চয়ই আপনার জানার কথা। তো আপনি যদি জেনে এই কাজগুলো করে থাকেন এবং ভবিষ্যতে যদি এগুলো যদি প্রুভ হয়, তারেক সাহেব, আমি আপনাকে বলি যে আপনার দিকে যে মুখটা মনে করেন যে মানুষ এই যে এইভাবে ফিরাইছে, এইভাবে ফিরাইতে বেশিক্ষণ সময় লাগবে না, বুঝছেন। আর আপনার এই যে আওয়ামী লীগকে কিন্তু মানে হাসিনা ডুবাইছে জাস্ট 6-7টা ব্যক্তি, আমরা জানি কারা কারা। আপনাকেও কিন্তু ঠিক 6-7টা ব্যক্তি ডুবাচ্ছে, ঠিক আছে। আমি আপনাকে অ্যালার্ট করলাম, আসলে আমরা কথা বললে নেগেটিভ কিছু বললে আপনারা নেগেটিভলি নেন, কিন্তু আমরা যে আপনাদেরকে একটা মেসেজ দেই সেটা আপনারা বুঝতে পারেন না কখনোই, বুঝছেন। তো এই যে এই কাজগুলো করতেছেন স্বয়ং গাইবান্ধার একদম পুরো ডিস্ট্রিক্টের লোকজন বলতেছে যে টোটালি টাকা খেয়ে খেয়ে এই নিয়োগগুলো দিচ্ছে। এবং মনে করেন যে আপনার ইভেন মহিলা দলের আপনার ক্যান্ডিডেট পর্যন্ত আপনার আওয়ামী লীগের, এবং আহ, মানে 6-7টা ক্যান্ডিডেট দেখলাম, 6-7টা পদের আপনার এই মানে আপনার তারা বিএনপি করছে। অথচ আওয়ামী লীগের লোকজন ওরাই বলতেছে যে ওদেরকে দেখছে আওয়ামী লীগের মিছিলের পিছনে আবুল কালাম আজাদের সাথে, তারপর হচ্ছে কার কার সাথে তারা নির্বাচন করছে। কিন্তু এখন তারা আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে তারা এখন বিএনপির প্রার্থী হয়ে গেছে। আর বিএনপি এতদিন যারা ধরে রাখছে তারা মনে করেন যে ফাঁক দিয়ে পড়ে গেছে বিএনপির, বুঝছেন। তো বিএনপির চরিত্রটা আসলে আওয়ামী লীগের খুব কাছাকাছি, বুঝছেন। খুব বেশি হইলো একটা 19 আর 20, এর বেশি কিছু না। আসলে ধিক্কার দিতে ইচ্ছা করে আপনাদেরকে, ঘৃণা লাগে সাথে। ভালো থাকবেন।